বিএনপির প্ল্যান আছে হাই স্কুল লেভেলে ইংরেজির পাশাপাশি আপনার চাইনিজ, জার্মানি, স্প্যানিশ এই ধরনের ভাষাগুলো শেখানো হবে। বিএনপির পলিসি আগামী 5 বছরে 25 কোটি গাছ লাগানো হবে। আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে বাংলাদেশের শাসন ব্যবস্থা কেমন হবে, বাংলাদেশের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো কিভাবে সমাধান হবে, এই ব্যাপারে আমাদের পার্টির সুনির্দিষ্ট কিছু বক্তব্য আছে। আপনারা জানেন 2023 সালে বিএনপির পক্ষ থেকে 31 দফা একটা কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। এটা কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের আগেই আমাদের একটা পরিকল্পনা আমরা ঘোষণা করছিলাম যে বিএনপি যদি ক্ষমতায় যায় বাংলাদেশের শাসন ব্যবস্থাটা কেমন হবে, কোন কোন সাইটগুলোতে আমরা কাজ করব। এই 31 দফাটাই কিছুটা সংক্ষিপ্ত করে এখন 8 দফা করা হয়েছে। এই 8 দফার মধ্যে যে বিষয়গুলো আছে যে বিএনপিকে যদি বাংলাদেশের জনগণ ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সুযোগ দেয় এবং সেবা করার সুযোগ দান করে, বিএনপি স্পেসিফিক্যালি কিছু জায়গায় কাজ করবে। যেমন শিক্ষার ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন নিয়ে আসবে। যেমন ওয়ান টিচার ওয়ান ট্যাব আমাদের একটা প্রজেক্ট আছে, এটার মাধ্যমে শিক্ষা খাতের একটা পরিবর্তন হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যেমন এখন তো বাংলার বাইরে শুধু ইংরেজি ভাষাটা শেখানো হয়। বিএনপির প্ল্যান আছে হাই স্কুল লেভেলে ইংরেজির পাশাপাশি আপনার চাইনিজ, জার্মানি, স্প্যানিশ এই ধরনের ভাষাগুলো শেখানো হবে। যেহেতু আমাদের দেশ থেকে প্রচুর পরিমাণ প্রবাসী দেশের বাইরে যায়, এদের এসএসসি পাশের পরে যাতে ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আবার নতুন করে কোনো ট্রেনিং না নিতে হয়, এই জন্য আমাদের নতুন যে শিক্ষা ব্যবস্থাটা হবে এখানে ল্যাঙ্গুয়েজ শেখাটারে খুব একটা গুরুত্ব দেওয়া হবে এবং আইটি বেসড নলেজ, এগুলো বিএনপির পলিসির মধ্যে আছে। তারপরে আপনার ফ্যামিলি কার্ডের কথা বলা হচ্ছে, এটা তো আপনারা সবাই জানেন, এই মুহূর্তে খুব আলোচিত একটা ব্যাপার। ফ্যামিলি কার্ডের মাধ্যমে মূলত বাংলাদেশের যেই নারীরা আছে এই কার্ডটার মালিক কিন্তু একজন নারী হবে, পরিবারের সবচেয়ে সিনিয়র নারী এই ফ্যামিলি কার্ডের মালিক হবে এবং এর মাধ্যমে একটা ওমেন এম্পাওয়ারমেন্ট হবে। আর হচ্ছে আপনার স্বাস্থ্য ক্ষেত্রে একটা হেলথ কার্ডের ব্যবস্থা হবে এবং গ্রামীণ যে স্বাস্থ্য ব্যবস্থা, এই হাওর অঞ্চলে কিন্তু এই টাঙ্গর হাওরের পাড়ের যেই গ্রামগুলো, এখানে যদি কোনো মহিলার ডেলিভারি ইস্যু থাকে কিংবা কেউ অসুস্থ হয়, রাত্রে কিন্তু আশেপাশে ডাক্তারের কাছে যাওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য বিএনপির পলিসি হচ্ছে গ্রামীণ যেই মেডিকেল সেন্টারগুলো আছে, স্বাস্থ্যসেবা কেন্দ্র, এখানে খুব উন্নত মানের প্রশিক্ষিত ডাক্তারের ব্যবস্থা করা হবে এবং প্রায় 1 লাখ নার্স নিয়োগ দেওয়া হবে। এই কাজগুলো করা হবে। আর বিএনপির পলিসি হচ্ছে যে কৃষি লোন যেটা আছে 10,000 টাকা পর্যন্ত কৃষকদের যে লোন আছে, এই লোন বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের মওকুফ করে দেওয়া হবে এবং ফার্মার্স কার্ড নামে একটা কার্ড হবে। এই কার্ডের অধীনে এই কার্ডটার ওনার যে হবে তাকে স্বল্প মূল্যে বীজ, তারপরে সার এবং কৃষি ঋণের ব্যবস্থা করা হবে। আমি এই বিষয়গুলো তুলে ধরলাম। এর বাইরেও আমাদের অনেকগুলো পলিসি আছে। যেমন বিএনপির পলিসি আগামী 5 বছরে 25 কোটি গাছ লাগানো হবে।